কয়টা কথার জবাব দেবো বলেন? এদিকে একজনে বলে চরমনাই পীর সাহেব আহ, সেটা এজেন্সির মাধ্যমে নিউজ জানতে পেরে তারপরে নামছে। তো এজেন্সির মাধ্যমে নিউজটা শুধুমাত্র চরমনাই পীর সাহেবই কি জানছিলেন? তোমরা এই গোপন খবরটাও জানলা, কিন্তু অথচ তোমরা কেন নামলে না? গোপন খবরটা যখন তোমরা জানতে পারছো, তা তখন তোমরা নামলে না কেন? চরমনাই পীর সাহেব নামলেন, শুধু কি চরমনাই পীর সেই দিনই নামছেন? তার আগের দিন তার প্রোগ্রাম নাই? তার আগের দিন প্রোগ্রাম নাই? এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাহলে সেই জুলাই আগস্ট মাসের সেই পুরা মাসটা প্রত্যেকটা দিন ইসলামী আন্দোলনের প্রোগ্রামগুলো দেখো, কোন কোন দিন প্রোগ্রাম আসছিল, কোন দিন ছিল না সেটা দেখো, এর আগের মাসের গুলো দেখো, সর্বপ্রথম কার জবান থেকে কোন কথা বেরোছিল দেখো। আসলে কি জানো, তোমাদের অন্তর তো নষ্ট হয়েছে হয়েছে, চক্ষু নষ্ট হয়ে গেছে। অন্তর পচলে তো আর বাকি থাকে না কিছু। ঘোমটা মাথায়, ঘোমটা দিয়া রুমাল মাথায় দিয়ে থাকলে হ্যাঁ তুমি যে বহুত বড় দরবেশ হয়ে গেছো, ব্যাপারটা এমন না। তুমি বহুত কিছু জানো, বহুত পড়ছো, এরকম তোমার মতো পণ্ডিত এদেশে যুগে যুগে বহুত আসছিল, চইলাও গেছে। এরপরে তোমরা যারা এখন ইসলামী আন্দোলন নিয়ে লাগছো, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো কোনো ব্যক্তির জন্য তৈরি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ব্যক্তিকে রাজি খুশির জন্য তৈরি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশকে একমাত্র আল্লাহবাক রাজি, আল্লাহবাকের রেজামন্দি, আল্লাহবাকের রাজি খুশির জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। সেখানে কে রাজি হবে, কে খুশি থাকবে, কে বেজার হবে, এই চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোশ্চেন কালেও করে নেয়। এরপরে তোমরা একের পর এক যতগুলো মিথ্যা আমির কিংবা নায়েব আমিরকে নিয়ে এই পর্যন্ত করে যাচ্ছ, একটা কথারও তোমাদের সুস্পষ্ট কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? একজন আলেমের বিরুদ্ধে তোমরা নিচে নামতে গিয়ে মিথ্যা মানে গীবত শিকার এগুলো করতে 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 যে কতটা নিচে নামতেছো নিজেরা, কোনো খবরও নাই। কারণ কি জানো, তোমাদের যে অন্তর পচে গেছে, ভালো মন্দ উপলব্ধি করতে পারো না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, যদি একটা প্রমাণ দিতে পারো কোনো কথার, একটা প্রমাণ, তোমরা তো এখানের ভিডিও ছবি পোস্ট করে ওখান থেকে কাটসাট করে সেগুলো নিউজ করো, এটা তোমাদের চরিত্র। এরপরে যুগান্তরের উপরে লেখাটা রাখো, এরপরে বিভিন্ন একটা পত্রিকার কাটসাট করে এরপর এখানে তোমরা আবার নিচে লিখে দাও বিভিন্ন নিউজ, মিথ্যা নিউজ। আল্লাহ লানত তোমাদের উপরে, আল্লাহ লানত তোমাদের উপরে। কিন্তু তোমরা যে তহমতগুলো দিচ্ছ, এগুলো যদি প্রমাণ করে দেখাতে পারো, আল্লাহর জাতের পাকের কসম করে বলি, জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশ করবো না, এই আমিরদের ইত্তেবা করবো না। তুমি যদি হাজারটা বাংলাদেশের মধ্যে মানুষ দেখাতে পারো যে সবটাইটা স্পেশাল, আমলের দিক থেকে, মজবুতির দিক থেকে, শাসনের দিক থেকে, সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার শায়েখদেরকে নিয়ে গর্ব করা যায়, আমার শায়েখদেরকে নিয়ে গর্ব করা যায়। কোনো দলের দালালি করে না, সাহস করে তাদের মতো এরকম হক কথা বলার মানুষ বাংলাদেশে বর্তমানে খুব কমই আছে। তৎকালীন সময় শেখ হাসিনার নাম নিয়ে যে কথা বলছিল, শেখ হাসিনা এটা তোর বাবার দেশ একার নয়, এটা আমার বাবার দেশ, এটা আমার দাদার দেশ, এরকম করে কথা বলার কেউ ছিল না। মুফতি ফয়জুল করিম শাহেকে চরমনাই তিনি বলতেন। এই যে শেখ হাসিনার পদত্যাগের দাবি বা জুলাই আন্দোলনে যে তার যে বঙ্গভবন ঘেরাও, এটা এটা কথাটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম বলছিল। তুমি দেখো তোমার ভিডিওগুলি, তুমি কখন বলছো এক দফার দাবি, কখন বলছো শেখ হাসিনার পদত্যাগের দাবি কখন বলছো, আর নায়েবে আমির কখন বলছে সেটা দেখো তুমি। ছাত্রদের আন্দোলন তো ঠিক ছিল, ছাত্রদের আন্দোলন ঠিক মতো এগোচ্ছিল। যখন নাহিদ ইসলামরা অ্যারেস্ট হয়ে গেছিল, আন্দোলন ধুমড়ে মুচড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে শাহেকে চরমনাই একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল। সেখানে তিনি বলছিল যে আগামী দিন আমাদের লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবো, বঙ্গভবন ঘেরাও করবো, গণভবন ঘেরাও করবো, এরকম কথা বলছিলেন তিনি। এবং যেমন কথা তেমন কাজ করেছিলেন এবং সাহস জুগিয়েছিলেন ছাত্রদের অন্তরের মধ্যে। এবং আমার আমির পীর সাহেব হুজুর চরমনাই প্রত্যেকটা দিন মোটামুটি প্রোগ্রাম ছিল। চরমনাই আমার ছাত্ররা প্রোগ্রাম মিছিল করছিলেন এই যে গণহত্যার বিরুদ্ধে। তোমাদের প্রোগ্রামটা কোথায় ছিল? তোমাদের এই নেতারা তখন তো নারীর কাপড়ের আঁচলের তলে লুকিয়ে আছিল, তাদের আন্ডা বিচার টাইনে উপরে উঠে আসছিল, হাসিনার জমের মতো ভয় করতো। তোমাদের তো কোনো এরকম নিউজ ছিল না যে তোমাদের একটা মানে ব্যানার নিয়ে তোমরা যে সামনে কথা বলবে, একটা বক্তব্য তোমাদের রেকর্ড পর্যন্ত নাই। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে না আবার দালাল ফালাল বলতে? লজ্জা হওয়া উচিত। তোমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছো, তোমরা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছো, যার ফলে তোমাদের লজ্জা শরম নাই।